সন্ধ্যার পর বাচ্চাদের ক্ষুধা লাগলো, কিছুই করার নাই, বাচ্চাদের তো কিছু খাওয়াইতেই হবে, না খাওয়ার উপায়ও নাই। তাই স্যুপের প্যাকেট ছিল দুটো, সেটাই রান্না করতেছি। তো এখানে আমি গরম পানি, প্রথমে পাতিলে পানি দিলাম, এটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এখানে পানিটা বলক এসে গেছে, তো আমি এখন স্যুপটা দিয়ে দিব। 2 প্যাকেট রান্না করছি, যেমন মা মেয়েরা খাবো আর কি, 3 জনে। তো এটা আমি কিছুক্ষণ একটু বলক উঠিয়ে নেব আর কি। আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব স্যুপের ভিতরে, যদিও এটা প্যাকেট স্যুপ, তারপর একটু তেল দিলে ভালো হয় আর কি, এই জন্য আমি দিলাম। তো এটা বলক উঠে আসছে, তো আমি যেহেতু নুডলস দিয়ে স্যুপ রান্না করব, স্যুপটাতে একটু নুডলস দেবো, না হলে বাচ্চারা খেয়ে একটু মজা পাবে না, ওদের অনেক ক্ষুধা লাগছে। তো একটু ভারী করার জন্য তো আমি এখানে একটা ম্যাগি নুডলস ভেঙে নিলাম, ভেঙে ম্যাগি নুডলসটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এই ম্যাগি নুডলসের মশলাটা। তো এটার সাথে সাথে জাল হতে হতে নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার নুডলসটা সিদ্ধ হয়ে আসছে, তো আমি একটা ডিম নিয়ে নিছি, এই ডিমটাকে ফেটে আমি দিয়ে দিব আর কি। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। নুডলসটা হয়ে গেছে। আর আমি এখানে নামানোর আগে আগে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, ছোট ছোট করে, কারণ কাঁচামরিচের ঝালটা একটু মজা লাগবে খেতে। কমপ্লিট হয়ে গেল স্যুপ রান্না, এখন বেড়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্যুপটা। তো আমি স্যুপটা এখন বেড়ে নিব বাটিতে। কি ইয়াম্মি লাগতেছে না দেখতে স্যুপটা। মা মেয়েরাই খাবো। কি মজার গরম গরম ধোয়া ওঠা স্যুপ। তো কেমন হলো আমার স্যুপ রান্নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।